এক সময়ের কথা, মানুষ আল্লাহকে ভুলে গিয়ে সূর্য, চাঁদ আর পাথরের মূর্তি পূজা করত। সেই সময় আল্লাহ পাঠালেন হযরত ইব্রাহিম কে মানুষকে সঠিক পথে ডাকার জন্য। হে আমার জাতি, তোমরা কেন এমন জিনিসের ইবাদত করো যেগুলো তোমাদের উপকার বা ক্ষতি কিছুই করতে পারে না? আমি কেবল সেই আল্লাহর ইবাদত করি যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। কিন্তু তার জাতি রেগে গেল। ইব্রাহিম আমাদের দেবতাদের অপমান করছে। একদিন সবাই উৎসবে চলে গেলে ইব্রাহিম মন্দিরে প্রবেশ করলেন। তিনি সব ছোট ছোট মূর্তি ভেঙে ফেললেন আর বড় মূর্তিটিকে রেখে দিলেন। লোকেরা ফিরে এসে হতবাক হয়ে গেল। কে ভেঙেছে আমাদের দেবতাদের? আমরা শুনেছি ইব্রাহিম এসব কথা বলে। রাজা নমরুদ তাকে ধরে আনল। ইব্রাহিম, তুমি কি আমাদের দেবতাদের ভেঙেছ? তোমাদের বড় মূর্তিটাকে জিজ্ঞেস করো, সেই জানে কে ভেঙেছে। ওটা তো কথা বলতে পারে না। তাহলে কেন এমন কিছু পূজা করো যা নিজের রক্ষা করতে পারে না? নমরুদ রেগে আদেশ দিল, ইব্রাহিমকে আগুনে ফেলে দাও। বড় চুল্লি তৈরি হল। আগুন জ্বলতে লাগল ভয়ঙ্করভাবে, এত গরম যে কেউ কাছে যেতে পারছিল। যখন ইব্রাহিম কে আগুনের দিকে নিক্ষেপ করা হল, তখন ফেরেশতা এসে বলল, হে ইব্রাহিম, আমি কি তোমাকে সাহায্য করব? আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনিই সর্বোত্তম সাহায্যকারী। তখন আল্লাহ তাআলা হুকুম দিলেন, হে আগুন, তুমি ঠান্ডা হয়ে যাও এবং ইব্রাহিমের জন্য নিরাপদ হও। সূরা আল-আম্বিয়া আয়াত 6-9। আগুনের শিখা শান্ত হয়ে গেল। লোকেরা অবাক হয়ে দেখল ইব্রাহিম আগুনের মধ্যে বসে আছেন, কিন্তু তার গায়ে কোনো আঁচও লাগেনি। সুবহানাল্লাহ, আগুন তাকে পোড়াতে পারল না। আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কেউ ক্ষতি করতে পারেন। এই ঘটনাই আমাদের শেখায় যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আগুনও হয়ে যায় ঠান্ডা ও নিরাপদ।